অবরোধ চলছিল পড়ুয়াদের অনলাইনে পরীক্ষার দাবিতে। যদিও ইতিমধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট জানিয়ে দিয়েছে অনলাইনে পরীক্ষা হবে না। দেখুন সেই সময় ধুন্ধুমার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। একেবারে রাজপথে অবরোধ চলছিল, যানবাহন স্তব্ধ হয়ে গিয়েছিল। পুলিশ তুলতে গেলে, অবরোধ তুলতে গেলে ধস্তাধস্তি। দেখছেন সেই ছবি। কথা বলবো আমাদের প্রতিনিধি সান্নিকের সঙ্গে। সান্নিক, কতক্ষণ ধরে এই অবরোধ চলে এবং তারপরে এখন কি পরিস্থিতি? জানিয়ে রাখবো এখনো পর্যন্ত পড়ুয়াদের স্লোগানে তোমার কথা কিচ্ছু শোনা যাচ্ছে না সান্নিক। পড়ুয়াদের স্লোগান এখনো চলছে, কিন্তু অবরোধ চলছে কিনা সান্নিক? ফোনে যদি তুমি কথা বলো তাহলে স্পষ্ট হবে এখনো অবরোধ চলছে কিনা, কোথায় স্লোগান দিচ্ছেন তারা, কোথায় বসে আছেন এখনো পড়ুয়ারা। সান্নিকের সঙ্গে ফোনে কথা বলবো আমরা। আপনারা দেখছেন এখনো অবরোধ চলছে কি সান্নিক? প্রচুর ছাত্রছাত্রী যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যে কলেজগুলি রয়েছে সেই কলেজগুলির অন্তর্গত যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন, অর্থাৎ মোট 155টি যে কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রয়েছে তার ছাত্রছাত্রী যারা এতদিন পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলন চালাচ্ছিলেন, তারা কিন্তু ফের একবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা অবরোধ করেছেন। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা এই রাস্তা অবরুদ্ধ রয়েছে এবং এই রাস্তায় যখন এখনো রাস্তা অবরুদ্ধ, এখন অবরুদ্ধ সেই ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনের ছবিটাই তোমাকে দেখাচ্ছি। একেবারে মেন গেট, কলকাতা বিশ্ববিদ্যালয় কলকাতা কলেজ ক্যাম্পাসের যে মেন গেট, সেই গেটের সামনের ছবি এটা। ছাত্রছাত্রীরা রাস্তার উপরই বসে রয়েছেন এই মুহূর্তে এবং তাদের একটাই দাবি, সিন্ডিকেট মিটিং এ যে সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ অফলাইনে পরীক্ষা নিতে হবে, সেই সিদ্ধান্তের তারা বিরোধিতা করছেন এবং সেই বিরোধিতা করেই কিন্তু তারা এই মুহূর্তে রাস্তায় এই মুহূর্তে বসে রয়েছেন। অবরোধ এখনো চলছে প্রায় 1.5 ঘন্টা। যদিও বহু মানুষ বলছেন শিশুরা তো স্কুলে যাচ্ছে, শিশুরা স্কুলে গিয়ে পরীক্ষা দিচ্ছে, তাহলে কেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা অনলাইনে পরীক্ষার দাবি করছেন? কেন তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজে বা বিশ্ববিদ্যালয়ে গিয়ে কেন পরীক্ষা দেবেন না?